নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের মেথি শাক দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আলু মেথি। এখানে আমি মেথি শাক নিয়ে নিয়েছি 1 আঁটি মতো। মেথি শাকের দেখো ডগার পাতাগুলোকে কেটে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে এই শাকটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মিনিট 5 মতো। নুন জলে শাক ভিজিয়ে রাখলে কি হয়, এর পোকা মাকড় জীবাণু সব কিছু নষ্ট হয়ে যায়। আমি যখনই শাক ধুই তখনই নুন জলে কিন্তু ধুয়ে নিই। কিছুক্ষণ পরে আমি এটা ঝুড়ির মধ্যে তুলে জলটা ঝরিয়ে নেব। দেখো, আমি জলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে কুচি করে নিয়েছি। আর একটা বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা। 3-4 কোয়া রসুনকে থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু আদাকে থেঁতো করে। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে খুব ভালো করে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করতে হবে একটু সময় ধরে। পেঁয়াজটা আধ ভাজা হয়েছে দেখতে পাচ্ছ। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। পেঁয়াজটা খুব বেশি কিন্তু আমি ভাজিনি। কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে লোতে রেখে আমি এই আলু পেঁয়াজ সব কিছুই একসাথে ভেজে নেব। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা করতে হবে বন্ধুরা, হাইতে রাখা চলবে না। আবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখব, দিয়ে আবারও একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর ছোটো চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আমি জিরেকে বেটে রেখেছিলাম, সেই গোটা জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এটা একটু সময় ধরে চাপা দিয়ে দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি চাপা দিয়ে দিয়ে একটু সময় ধরে রান্নাটা করছি। তোমরাও এইভাবে করো, তাহলে খেতে খুব সুন্দর হয়। দেখো, আবারও কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে দেখছি আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব শাকগুলো। মেথি শাকগুলো দিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে এবার ভেজে নিতে হবে। এই মেথি শাক রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে অসাধারণ খেতে লাগে। দেখো, আলুগুলো খুন্তিতে করে করে একটু চেপে দিচ্ছি, তাহলে এটা খুব সুস্বাদু হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই আলু মেথির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এটা আমি পরিবেশন করব। আজকের মতো এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।